প্রায় 10-12টা বুথে ইভিএম গন্ডগোল করেছিল। প্রায় 1 ঘন্টা পর সেগুলো আপাতত ঠিক জায়গায় এসেছে। 1 ঘন্টা সময় লেগেছে সেগুলো ঠিক করতে। আমরা বারবার বলার পর ব্যবস্থা যেগুলো, এগুলো তো সেক্টর অফিসাররা আছে, তারা নিজেরাই দেখতে পাচ্ছে ওখানে, যারা ওখানে ভোট নিতে গেছে তাদের রিপোর্টিং করার কথা, কিন্তু অবহেলা করে এটাকে 1 ঘন্টা টাইমটাকে নষ্ট করা হলো। আমাদের প্রায় 7-8টা বুথে বুথ এজেন্ট বসতে দেওয়া হচ্ছিল না, বিশেষ করে 7 পার্টির 3টে বুথে 74, 73, 74, 75। আমরা এতক্ষণে সেখানে জোরপূর্বক আমরা পুলিশের সেন্ট্রাল ফোর্সের সাহায্য নিয়ে বসাতে পেরেছি। এরকম জলভাঙা 4 নম্বর অঞ্চল, 9 নম্বরের বেশ কিছু বুথ, সেগুলোই কাল রাত থেকে বাইরের লোক ঢোকানো হয়েছে এবং তারা সেখানে দাপিয়ে বেড়াচ্ছে। জলভাঙা বুথে কাল রাত্রে বম্বিং হয়েছে, আমরা পুলিশকে কমপ্লেন করেছি, আমরা ইলেকশন কমিশন ওয়েবসাইটে কমপ্লেন করেছি, কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবং গতকাল রাতে ব্যাপক হারে সমস্ত জায়গায়, মেদিনীপুর শহর, মেদিনীপুরের সদর গ্রামীণ এবং শালবনীর যে গ্রামীণ পার্ট, সমস্ত জায়গায় আমাদের বেছে বেছে সমস্ত কার্যকর্তাদের বাড়িতে পুলিশ গেছে এবং পোলিং এজেন্ট নাম ধরে ধরে, এবং তাদেরকে বলা হয়েছে আপনারা কালকে বসবেন না, বিজেপির ইয়েতে থাকবেন না, ক্যাম্পে থাকলে কেস দেবো। এমনকি মেদিনীপুর শহরও এই ঘটনা কোনোদিন ঘটেনি, মেদিনীপুর শহরও এখন কিছুক্ষণ আগে বিনোদ হাতি, আমাদের একটা মণ্ডলের জিএস, তাকে পুলিশ হঠাৎ ক্যাম্প অফিস থেকে তুলে নিয়ে চলে গেল, কোনো কারণ নাই। তার বিরুদ্ধে কি অভিযোগ কি কিছুই জানানো হয়নি। আজ সকালে এই কিছুক্ষণ আগে রাত 2টার সময় মনোরঞ্জন বলে আমাদের ধেড়ুয়ার একজন কার্যকর্তা, তাকে তুলেছে। নয়নদা চাঁদড়ার, তাকে সারা রাত বাড়ি ঘিরে রেখেছে, এখনও পর্যন্ত সেই বাড়ি পুলিশ ঘেরা অবস্থায় রেখেছে। আমি এখনই আমার বুথ সেরে আমি ওখানেই যাব, যাতে নয়নদা ছাড়া পায় তার ব্যবস্থা আমি করব। ওসিকে ফোন করছি, আইসিকে ফোন কি, এসপি তো ফোন ধরেই না, অ্যাডিশনাল এসপিও আগে ফোন ধরতো, এখন ফোন ধরছে না। পুলিশ সম্পূর্ণরূপে অসহযোগিতা করছে এই ভোটে। আপনাদের কতজনকে অ্যারেস্ট করেছে বা আটক করেছে? আমাদের প্রায় শালবনী থানায় ছিল প্রায় 8-9 জন, কোতালিতে ছিল প্রায় 4-5 জন, গরুরিপাল সারাদিনে ছিল প্রায় 4-5 জন। মোটামুটি আমরা কথাবার্তা বলে করেছি। এখনও পর্যন্ত কালকে ধীমান কোলে আমাদের রাজ্য নেতা, তিনি খড়গপুরে এসেছিলেন, খড়গপুর থেকে রাজ্য সড়ক ধরে ফিরছিলেন তার বাড়ি, তাকে শালবনী থানার একটু আগে তাকে অ্যারেস্ট করেছে, কোনো কারণ নেই, তিনি বাড়ি যাচ্ছে। অ্যারেস্ট কতজন এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়েছিল শালবনী থানায় 8, মেদিনীপুর কোদালিতে 3, আর গরুরিপালে এরকম 3-4। তো মোটামুটি এখনও পর্যন্ত শালবনী থানায় যেটুকু খবর, এখন পর্যন্ত 2 জন আছে। বাকিদেরকে ছেড়ে দাও? বাকিদের আমরা যেহেতু গিয়েছি, বলেছি, কমিশনে কমপ্লেন করেছি, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো প্রমাণ তথ্য না থাকায় তাদেরকে ডিটেন করেছে, তাদেরকে পুলিশ রিলিজ করেছে গভীর রাতে, যাতে তারা সারাদিন কাজটা কিছু না করতে পারে। মেদিনীপুর থেকে কাউকে অ্যারেস্ট করেছে? বিনোদ হাতিকে করেছে কিছুক্ষণ আগে, বিনোদ হাতি বটতলায়। উনি কি ছিলেন? উনি আমাদের ক্যাম্প অফিসে বসেছিলেন, একটা মণ্ডলের জিএস। উনি 12 নম্বর ওয়ার্ডের ভোট পরিচালনার দায়িত্ব ছিল ওনার, 12 নম্বরের কাউন্সিলর ইয়েতে এটা হয়েছে। তৃণমূল ভীত সন্ত্রস্ত। কাল রাত্রে আপনারা যদি যেতেন বা দেখতেন যে কিভাবে পুলিশ সন্ত্রাসে নেমেছে, কল্পনার বাইরে পুলিশি সন্ত্রাস চলছে। গতকাল রাতে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন প্রয়োজনে এসপি অফিস ঘেরাও হবে। হ্যাঁ, হবে। এই ধরনের যদি পুলিশি সন্ত্রাস হয়, এক তো পার্টির সন্ত্রাস আছে, সমস্ত যারা প্রিজাইডিং অফিসার হয়েছে তাদেরকে এমন একটা জায়গা থেকে আনা হয়েছে যাতে তারা ভোটে সরকারি দলের হয়ে ফেভার করে। প্রিজাইডিং অফিসার এমন একটা জায়গা থেকে আনা হয়েছে যাতে তারা সমস্ত তৃণমূলের হয়ে ফেভার করতে পারে, সেই ধরনের অফিসারদের প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে। এই ধরনের কাজ হচ্ছে। এখন আপনি কোথায় যাবেন? আমি এখন আমার নিজের বুথ যাব, নিজের ক্যাম্প অফিসে যাব, দেখা করে আমি চাঁদড়ায় যাব। নয়নদাকে এবং মনোরঞ্জনকে যে আটক করে রেখেছে পুলিশ, কেন রেখেছে তার জবাবদিহি করতে হবে।